আমরা কারেন্ট নাই দক্ষিণজনগর, আমরা পোলাপাইনে পড়াশোনা নষ্ট হইতেছে, জলের নষ্ট হইতেছে, কারেন্ট নাই, কেরাসিন দিয়ে কত মুখ কত জ্বালামু, আমরা সব দিকে ক্ষতি হইতেছে, দোকানদার সব নষ্ট হইতেছে। তাহলে আমরা কি করুম কোন? তারা তো চাইরে না আমরা তো কম না, তাহলে আমরা কি করুম মনে? এরা কারেন্ট সবাই চাইছে, সব লাইট মাইট নিবাইয়া তারা বলাই গেছে গা, তারা বাইকে গেছে গা। কোনো বিষয়ে কারে পাইছে? ও বিষয়ে কেউ পাইছি না, তারা দুজনে পাইছিলাম, দুজনে বাইকে গেছে গা, দুজনে পাইছি, দুজনে বাইকে গেছে গা, দুতলার পর গেছি গিয়ে দিয়ে কারেন্টের লাইট অফ করে তারাও গেছে গা। আমরা আজকে কারেন্ট রাখবো বলতে লাগতো। এই 3 দিন ধরে কারেন্ট নাই। 3 দিন ধরে 4 দিন আমরা দুপুরবেলায় গেছি, দুপুরবেলা আওয়ার পরে তারা কইছে আপনারা যান, আমরা বিকালবেলা কারেন্ট দিতে আসি। কি কারণে নাই আপনারা কি জিজ্ঞাসা? কারণ নাই, তুফান হয়েছে, তুফান হয়েছে তো 4 দিন দিত, তারা তো ঠিক কথা তো 4 দিনে তো ঠিক কথা, তারা তো স্টাফ কম মেলই আছে, এমন না তো তারা বিল করতে গেলে 9.5 আমরা তো কম নেয় না। বলে আমরা কি লেগে কারেন্টের লেগে 4 দিন কষ্ট করতাম, আমরা তো পোলাপাইনে পড়াশোনা আছে, এরপরে কেউ দোকান আছে, কেউ জলের অসুবিধা, কেউ বাথরুমের জলের লেগে তাই না, কলও নষ্ট হয়েছে, তাহলে আমরা কি করব? এখন আয়া পাইছেন নি কেউ? এখন আয়া পাইছি, তারা যাতে আমরা পাইছি মাত্র 2 জন এই ত্রিপুরা পুলিশের কর্মচারী। তারা যখন জিজ্ঞেস করা হয়েছে যে এখানে কল সেন্টারে কে আছে, কইছে এখানে কোনো কল সেন্টার নাই, আর এখানে যে স্টাফ আসলো সবাই বাইরে গেছে গা। তখন আমরা বললাম এখানে কোনো স্টাফ নাই, কইছে না আমরা 2 জন আছি। তখন তারা জিজ্ঞেস করে, তারা সাথে সাথে আমরা বলার সাথে তারা বাইরে গেছে গা। তারপরে আমরা প্রতিটা পুরাটা অফিস আমরা চেক করছি, চেক করার পরে দেখি কেউ নাই। আমরা বাধ্যতামূলক, আমাদের মা বোনরা বাধ্যতামূলক সবটি গেট লাগাইছে, তালা দেওয়া হয়েছে না কোনো গেটেই, তা না তালা দেওয়াতে শুধু স্কলারশিপটি লাগানো হয়েছে, গেটটি লাগানো হয়েছে। তারপরে হঠাৎ করে দেখা যায় ওই দিকের গেটে স্কলারশিপের ভিতরে তালা, প্রতিটা লাইট অফ। তারপরে আমরা এই দিকটা ঢুকিয়ে গিয়ে সেটা দেখি একজন ওই পাশের একটা ছোট্ট একটা গেট আছে, সেই গেটের সামনে দাঁড়িয়েছে। তারা যখন কইছি যে আপনি বাইরে হন, আপনার সাথে কোনো আমরা ইয়ে নয়, আপনার সাথে কথা কমো আমরা। তখন তাই কইতেছে, তাই কিচ্ছু না কয়ে মাথাটা নোয়ায় বাইরে গেছে। তখন আমরা মা বোনেরা যারা আছে তারা সবাই ধরে গেছে, তারা কোনো হদিশ নাই। তাহলে এখানে কি চুরের মতন চলা দিবি? তারা তো আমরা বিল দিতেছি, হ্যাঁ, প্রতি মাসে আমরা বিল দিতেছি, এবং প্রতি মুহূর্তে এমনও সময় যায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লোডশেডিং থাকে। ফোন করলে 19-12 ফোন করলে পরে এঙ্গেজ, কোনো অ্যালাউ নাই। তারপরে যখন আমরা ইয়েতে করি বনমালীপুর ফোন করলে কিছু আপনারা ইয়েতে কথা কন, বদলে কথা কন, আপনারা তো বদলে কোনো কল সেন্টার নাই, তাহলে আমরা কই কল দিব? বিগত 4 দিন ধরে কারেন্ট নাই, তো আপনারা মানে কিভাবে? আমি আজকে 2 দিন পরে কালকে উদয়পুর মাতাবাড়িতে গেছি, সেখানে দোকানের মধ্যে আমি মোবাইলটা চার্জ দিয়েছি। এখন পর্যন্ত আমি ফ্লাইট মোড দিয়ে রেখা 64% রাখছি আজকে পর্যন্ত, এখন পর্যন্ত 64% চার্জ আছে। তারপরেও আমরা চাইতেছি, ঘরের মধ্যে বাচ্চা আছে, সব ঘরে অনেক ঘরের মধ্যে বয়স্ক লোক আছে, সবাই কিন্তু একটা অসুবিধা। সবচেয়ে বড় অসুবিধা হলো আমরা যেন লেট্রিনে বাথরুমে যাবো, খাওয়ার জলটা আমরা যে খামো, বেশিরভাগ আমরা ভাড়া থাকি, তাতে কোনো আপত্তি নাই। ভাড়াটিয়া মালিকরাও কিন্তু সবসময় জল পায় দেখিয়া, কারেন্ট থাকে দেখিয়া তারা মোটর লাগাইছে। আজকে 4 দিন ধরে মোটর নাই, আমরা হাওড়া নদীর থেকে জল নিয়ে সেটা ফিটকারি দিয়ে সে জল খাই। এটা কি সভ্য সমাজের নাকি নীতি? পাশাপাশি ছাত্রছাত্রীরা যে পড়াশোনার ক্ষেত্রে এটা তো অসম্ভব। স্যার, আমার একজন মেয়ে আছে ক্লাস 12 কলেজে পড়ে,